আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালের ডালের বড়ি দিয়ে রুই মাছের ঝোল। তো এইটা আমার ফার্স্ট রান্না করা, মানে কালার ডালের বড়ি দিয়ে এটা আমার ফার্স্ট রান্না করা। আমি কখনো মাছের সাথে বড়ি দিয়ে রান্না করিনি। তো এটা একটু ট্রাই করে দেখলাম কেমন লাগে। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে বেশ ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আমি ফার্স্টে কড়াইটা গরম করে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ। এখানে পেঁয়াজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে দিচ্ছি যাতে তরকারির কালারটা ভালো আসে। টমেটো পেঁয়াজ একসাথে কিছুক্ষণ ভেজে নেবেন, এতে ফ্লেভারটাও ভালো আসবে। টমেটোটা না গলা পর্যন্ত কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবেন। আমি যখন রান্না করি তখন বেবি কোলে ছিল, যার কারণে একটু ভিডিওটা এদিক সেদিক হয়েছে। তো এরপর থেকে ট্রাই করবো এর থেকে আরও ভালো করে ভিডিও করার। আমি একটু পানি দিয়ে নিয়েছি যাতে টমেটোটা ভালো করে গলে। এর মধ্যে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 চামচের মতো দিয়েছি এখানে। আপনারা আপনাদের হিসাব মতো যারা রান্না করেন তাদের তো আইডিয়া আছে। 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া। এখানে মরিচের গুঁড়া যে যার পছন্দ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। তা 1-1.5 চামচের মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ। সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাটা ভালো করে কষিয়ে কিছুক্ষণ রাখবেন। এর মধ্যে 1 কাপ কি 1.5 কাপের পরিমাণ মতো পানি দিয়ে দিলে মশলাটা আরও ভালোভাবে কষানো হবে। মশলাটা ভালোভাবে কষানো পর্যন্ত ওয়েট করবেন। দেখতেই পাচ্ছেন আমার সেও রান্না করবে। এর মধ্যে আমি বললাম না যে কালার ডালের যে বড়িটা, সেটা হচ্ছে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ফার্স্টে তেল দিয়ে একটু ভেজে নিয়েছি। মশলা কষানোর মাঝখানেই দিচ্ছি যাতে এটার ভিতরে মশলাটা ঢোকে। মশলাটা যখন তেলটা ভেসে উঠবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ, মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি মশলার সাথে, যাতে ভালো করে আলুটা কষিয়ে নিতে পারি। 1 কাপ পরিমাণ পানি দেবেন যাতে ভালো করে আলুটা সিদ্ধ হয়। আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এর ফাঁকে মাছটাও ভেজে নিয়েছি। মাছটা এক এক করে সবগুলো মাছই ভাজা শেষ। আলুটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এর মধ্যে এক এক করে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিব, যাতে করে আলুর সাথে ভালো করে মাছটাও আরেকটু ভালো করে যাতে ফুটে, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। সব কিছু ভালো করে মিক্সড করে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। আমাদের রান্না প্রায় শেষ। কালারটা কি সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন। তো খেতেও বেশ মজা হয়েছিল। ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন।